বুঝলে বড়দা, ওই স্কুলের সামনে তো গাড়িখানা এসে থাম। গাড়িখানা থেকে কে নামলো? শ্রীযুক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। বাবা, দেখে মনে হচ্ছিল তো একেবারে রাজা উজি। না না, একা নয়, সঙ্গে স্ত্রী এবং কন্যা। এতদিন মেয়েকে বিদ্যাপতি করার বাসনাটা সার্থক হলো, বুঝলে? এ কি কম কথা? বাঙালির ঘরে রেভলিউশন হচ্ছে, বুঝলে? রেভলিউশন। তুমি ওই পারে কেন গেছিলে? ওই এলাকাটা তো তোমার কোর্টের চৌহদ্দির মধ্যে পড়ে না। সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি রে? আদিক্ষেতা একদিন চললো বাড়ি নিয়ে, তারপর ঝুল বারান্দা নিয়ে, আর একটা মেয়েকে নিয়ে। ঘোড়ার গাড়ি করে হাওয়া খেতে খেতে বাড়ির বউ কোথায় চললেন না মেয়েকে স্কুলে ভর্তি করতে। বাহ বাহ বাহ। মা নিশ্চয়ই এখন চোখ বন্ধ করে অন্ধের মতো তার মেজ বইয়েরই গুণকীর্তন করবে, আর তোমরা সকলে ধুয়ে নেবে। কি ধুয়ে দেব? আচ্ছা ধুয়ে দেওয়ার কি আছে বাবু? আর শোনো, এখন না অন্য অনেকেই স্কুলে ভর্তি হচ্ছে। তাছাড়া আমাদের পারু বকু কি সুন্দর লিখতে শিখেছে, পড়তে শিখেছে। এরপর যখন ওরা স্কুলে যাবে আরো কত কিছু জানবে, শিখবে, তাই না গো বদ্দি, বলো? হ্যাঁ, তা যা বলেছিস। মেয়েদেরকে স্কুলে পাঠাবার ইচ্ছে মেজ বয়সী কোন কাল থেকে। চাপিটাকে স্কুলে পাঠাবার কত চেষ্টাই না সে করেছিল। এখন সে নিজের মতন আছে, তাই মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছে। নইলে সেবার যা কাণ্ডটাই হলো। তা তিনি তো সব জেনে বুঝেই করেন বদ্দি। অবশ্যই এ বুদ্ধিখানা তো মেজদার নয়, মাথার উপরে রয়েছেন না, ঘড়ি ঘোরাচ্ছেন। ইমেল স্বাধীন। শুভ, ও শুভ, ও শুভ, শুভ রে। কি বলছো মা? আরে বিভা কি বলছিল? কার মেয়ে স্কুলে যাচ্ছে? ও ইয়ে না, ওই বেবর ছোট মেয়েটা। তার মানে একা মুখটাকে পাঠাই, বিখ্যাত চিংড়ি পানটাকেও স্কুলে পাঠিয়েছে। কি হলো?
পেবো? মা মেয়ের ঘাট পেবাটা কে লাগিয়েছে? পেবো রে? যাই গো। ঠাকুমা, বাবা, ঠাকমা, বকুল একদিন স্কুলে যেতে না যেতে খবর পৌঁছে গেল। আরে ঠাকমা কি বাবার পেছনে স্পাই লাগিয়েছে নাকি? যাই লাগাক, বাবার কপালে আজকে বেজায় দুঃখ আছে। তাও বাঁচোয়া, পারুল স্কুলে যাচ্ছে না এইটে বলে যদি রেহাই পায়। এত সহজে রেহাই দেওয়ার পাত্রী উনি নন। সে তুমি ভেতরে চলোই না, ভেতরে গিয়ে বসে সব শোনোই না তুমি। কি শুনবো রে? কি শোনাবি তুই আমার? অপদার্থ পাগল কোথাকার! তুই কি লজ্জা শরমের মাথা খেয়েছিস? অত বড় ধিঙ্গি মেয়েকে তুই স্কুলে ভর্তি করে দিলি, আবার মুখে মুখে তর্ক করছিস? আর ইনি মেয়ে কোথায়? আমি তো পারুকে নিয়ে যাই। না কাশস্তি, শুধু বকু। পারুকে না পাঠিয়ে আমাকে আবার কেতার্থ করেছিস। বকুকেই বা তুই স্কুলে পাঠাতে গেলি কোন আক্কেলে শুনি? আচ্ছা তুমি আগে দিয়ে নেবে তারপর জিরোবার জন্য কি এতটা পথ ভেঙে এসেছি? বামুনের গরু, ওর কথা দেও সংসারের সর্বনাশ করলি। এর একটা হেস্ত নেস্ত করবো তবে ছাড়। হ্যাঁ, ঠিক আছে, আগে বসবে চলো। না, আমি বসতে আসিনি। আরে চলো না, একটু বসে কথা হবে। এসো এসো। কথা কোথায় গেলে? এই আম্মা আসছে। মা, ঠাকুমা কি খুব রেগে আছে? কে বললো? বাহ, কত জোরে জোরে যে বকছিল বাবাকে। একটু। মা, আমি স্কুলে যাচ্ছি বলে ঠাকুমা কি রেগে গেছে? কেন? তুই চল। তুমি বলো না, মেয়েদের স্কুলে যাওয়া কি খুব খারাপ? মোটেও না। তাহলে ঠাকুমা কেন রেগে গেছে? ঠাকুমার এমনটা পছন্দ না তাই। কেন পছন্দ না? ওনাদের সময় তো মেয়েরা তেমনটা স্কুলে যেত না, তাই তেমনটাই যেন নিয়ম হয়ে গেছিল। যেত না, যেতে দিত না, তাই সবাই ধরে নিয়েছিল যেতে নেই। এটাই সবাই বিশ্বাস করে নিয়েছিল। বিশ্বাসটা যখন ভেঙে যায়, নে নে আর বকাস না, চল দেখি ও ঘরে চল। ও ঘরে কেন? বাহ, স্কুলে যাবার আগে ঠাকুমার সঙ্গে দেখা করবি না, প্রণাম করবি না? ঠাকুমা যদি খুব বকে? বলবে, চল আমি আছি না। আয়। আহা, চড়ছো কেন মা? চটবো না কেন? বলি কেন চটবো না? চটবো না তো কি দুহাত তুলে নৃত্য করবো? দেখো কেমন আমার গোষ্ঠী উদ্ধার হলো। আমার নাতনি স্কুলে চল, কোথায় কোমরে কষি বেঁধে এর উদ্যোগ করবি মেয়ের, তা নয় কষি আলগা করেই চলছিস। এরপর তো কাছাকুচি ঘুরে যা। ঠাকুমা, মা বকুল স্কুল যাবার আগে আপনাদের প্রণাম করতে এসেছে। যাও প্রণাম করো, যাও।
সংসার করে। দুর্বুদ্ধি দূর করে ঠাকুর সুবুদ্ধি দিক। দেখ দেখ, ভালো করে মেয়েকে দেখ। কখনো ভালো করে চেয়ে দেখেছিস মেয়েকে? কতখানি বয়স হলো, হ্যাঁ, কতটা বড় হয়েছে। এখনো তোরা চোখ বন্ধ করে থাকবি? তোদের পাপের ফলে কি তোদের মা নরকবাস করবে? আমাদের কর্মফলে আপনি কেন নরকবাস করবেন মা? আমাদের কর্মফল আমরাই ভোগ করব। তুমি কি ভোগ করবে সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমার ছেলের ইহকাল পরকাল তো ঝরঝরে হয়ে গেল, সেটা তো তোমার ভাবা উচিত। সন্তানের শুভকামনা করলে তার অকল্যাণ হয়, ক্ষতি হয়, এমনটা তো শুনিনি। যাবার বেলাতেও তো তুমি শুভকামনা করেছিলে। আমি জোর দিয়েছিলাম বলেই না আজকে সুখে সে সংসার করছে। ড্যাং ডেঙ্গি স্কুলে গেলে কি হতো? তার তো স্কুলে যাওয়া হয়নি, গেলে যে কি হতো তা তো জানাই গেল না। আমি যখনই কিছু করেছি আপনারা বারণ করেছেন। আমি জোর করলে করেছেন অনাচেষ্টি। মল্লিকা কিন্তু সুখে সংসার করছে মা। দেখো মেজো বউ, তোমার সঙ্গে কুতর্কে আমি কোনোদিনই জিততে পারবো না। বকুর স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো, যাও যাও, এই যা যা। মা রোদ থেকে এসেছেন, একখানা ডাব এনে দিই? না না, ডাবের আর দরকার নেই। তোমার ব্যস্ত সংসার, ছেলে মেয়েদের আবার স্কুলে পাঠাতে হবে। ডাব আনাই আছে, আপনার জন্য আলাদা করে রাখা আছে। আমি পারুকে কইছি কাপড় পাল্টে আপনাকে দিয়ে যাব। বকু এসো। এবার ব্রহ্ম ধম্মখানা নিয়ে নে, বাকি আর কি রইল? তা তোর মেয়েকে একা স্কুলে যায় নাকি রে? না না, ওই মানুষও বলে সাথেই যায়। না, ভালো ব্যবস্থাই করেছিস। এবারই মেয়েরা তো কোনোদিন স্কুলের গন্ডি বানায়নি, সব পানের জলে ভেসে গেছে। আর তোর বউ তোর মেয়েকে স্কুলে পাঠিয়ে একবার রাজ্য উদ্ধার করবে। দেখবো, দেখ, আমিও দেখে বলছি, শোনো না আমার কথা খানা, পারুটাকে তো আর পাঠায়নি। ওই বকুটাকে না পাঠালে বড় অশান্তি হয়ে যেত। চিরটা কাল তো বউয়ের ভয়ে আবার কাটা হয়ে রইল, সংসারটাকে উচ্ছন্নে পাঠাবে। তা তোর মেয়ের বয়সকে এক জায়গায় আটকে থাকবে? থাকবে না। এরপর মেয়ের বিয়ে দিবি কি করে? তোর বউ যদি আটকে দেয়, তখন মেয়ের স্কুল ছাড়াতে পারবি?
আরে পেবো, পারুর বিয়ের কোনো ব্যবস্থা করতে পারলি? একখানাও সম্বন্ধ দেখেছিস? ওদিকে মেয়ের বাপেরা তো হত্যে দিয়ে আমার পেছনে রয়েছে। এমন দুখানা নাতি, এখনো বিয়ে দেওয়া হলো না। তাড়াতাড়ি পারুটার একটা ব্যবস্থা কর, নইলে তো ছেলেদেরও বিয়ে দিতে পারবি না। গলার কাটা না নামালে কোনো দিকেই তো এগোতে পারবি না। ঠাকুমা, পালাখানা একটু ভিজিয়ে নাও, মিশন থেকে তো বকেই চলেছে, ভিজিয়ে নাও। এই দাঁড়িয়ে আছি কেন? দে দে, ঠাকুমাকে দে। ঠাকুমা বিষম খেও না। কেন রে মুখ পুরি? গলায় কাটা পিঠে আছে না, দেখলি দেখলি পেবো, কথা কেন শুনলি? কিরম ঠেস দিয়ে কথা কইছে। হুঁ, আমি তোকে বলে রাখলুম, এ মায়ের ওপর দিয়ে যাবে। হ্যাঁ, দেখ পেবো, শিগগিরই ওর একটা হিল্লে করার ব্যবস্থা কর, নইল এই ঠ্যাট আইবুড়ো মেয়ে সংসারের অশান্তির কারণ হয়ে দাঁড়াবে, বলে দিল। পারুর একটা ব্যবস্থা করে ছেলেদের বিয়ে দে। আমি কিন্তু পাত্রী দেখতে শুরু করলাম। হ্যাঁ, আমি মরার আগে আমি নাতি নাতনিদের বিয়ে দেখে যেতে চাই, বুঝলি? মা হুকুম তো একখানা করে বসলেন, কিন্তু ছেলেরা তো এখনো পাশ দেয়নি। আগে পাশ দিয়ে চাকরি বাকরি করুক, যোগ্যই হোক। কি যে বলো মেজো বউ, লোকে শুনলে যে হেসে মরবে। ছেলেদের নাকি পাশ দিয়ে যোগ্যী হতে হবে, বাপের জন্মে এমন শুনি। হ্যাঁ, শোনেনি বলে কোনো কালে শুনবে না তেমনটা তো নয়। ওসব আগেকার কালের কথা, এখন আর কি অত সকাল সকাল বিয়ে করেন। তাছাড়া ভানুটার সামনে বছর পরীক্ষা, এখন বিয়ে নিয়ে মাতামাতি করলেও লেখাপড়ার ক্ষতি হবে। আর কানুন তো ডাক্তারি পাশ থেকে আরো 2 বছর। ছেলে ডাক্তার হয়ে বেরোলে তবে বিয়ে দেবে? তার চেয়ে বলো না, চুলে তো এখনো পাক ধরেনি, বিয়েটা দেবো কি করে?